হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গাপূজা চলে গেছে বেশ অনেক দিনই হলো, কিন্তু সময়ের অভাবে কিছুতেই ভিডিও তৈরি করা হয়ে উঠছিল না। অনেক দিন পর নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। নবমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আজকে নবমী, আমরা যাচ্ছি এখন দমদম ঠাকুর দেখতে। আজকে লাস্ট দূরে ঠাকুর দেখতে যাওয়া, তারপর রাতের বেলা এখানেই কাছে পিঠে হবে। চলো এখন যাই। আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব প্রতি বছর আমরা নবমীর দিনটা যেভাবে কাটাই তা হলো শ্রীভূমি আর তার সাথে দমদমে সেরা কিছু পুজো প্যান্ডেল দেখে। তবে এবছর তার সাথে যোগ হয়েছিল অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের দুর্গাপুজো। প্রথমে এই দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখে মনে হয়েছিল এইটা দেখতে আমরা দমদম না গিয়ে এখানে এলাম। তারপর অভিজিৎ বলল না, এইটা নয়। আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম আমরা সেই পুজো প্যান্ডেল যেটা দেখতে দমদমের দিকে না গিয়ে তার উল্টো দিকে আসা। প্যান্ডেলটার চারিদিকে প্রচুর স্টিলের তৈরি জিনিসপত্রের কাজ নজরে এসেছিল। দিনের বেলা সূর্যের আলো এই স্টিলগুলোতে রিফ্লেক্ট করে এত বেশি চমকাচ্ছিল যে পুরো চোখে লাগছিল। তবে রাতের আলোতেও নিশ্চয়ই এই প্যান্ডেলটা দেখতে অসাধারণ ছিল। স্টিলের হাফ সার্কেল বল দিয়ে তৈরি একটা বেশ সুন্দর জলপ্রপাতও বানিয়েছিল ভেতরে, যেটা সবারই বেশ নজর কাড়ছিল। অর্জুনপুর দেখে আমরা আজকে দমদম না গিয়ে চলে এসেছি সোজা শ্রীভূমির প্যান্ডেল দেখতে। কারণ এবার পুজোয় তো প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টি হয়নি, আমরা বেশ ভালোই ঘুরতে পেরেছিলাম। তাই ভেবেছিলাম প্রথমে আগে দূরের প্যান্ডেলটাই দেখে আসি। তাই চলে এসেছি এখন শ্রীভূমির প্যান্ডেল দেখতে। একটা মায়ের ছবি শ্রীভূমি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এরকম কালারই করে। ও ওয়াও, ঝাড়বাতিগুলো কি দারুণ গো। এবছর শ্রীভূমি দেখতে গিয়ে ভিড় তো ছিল বটেই, কিন্তু তবুও নিজে ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছিলাম। আর তার সাথে বেশ সুন্দর ক্যামেরা বন্দিও করেছিলাম। অন্যান্য বারে তো ভেতরে এত বেশি ভিড় থাকে যে ঠাকুর দেখা তো দূরের কথা, ভেতরে ঢুকেই সাথে সাথে বেরিয়ে যেতে হয়। আর তার উপর তো ভলেন্টিয়ার্সদের দাদাগিরি থাকেই। এবছর শ্রীভূমির ঠাকুরের গয়নাতে নাকি প্রচুর হীরের কাজ ছিল, সেই জন্য গয়নাগুলো বেশ সুন্দর চমকাচ্ছিল। শ্রীভূমি থেকে আমরা চলে এসেছি সোজা দমদম। প্রতি বছরই নবমীর সকালটা আমরা রাখি দমদমের পুজো প্যান্ডেলগুলো ঘোরার জন্য। এখানের প্রত্যেকটা পুজো প্যান্ডেল এত সুন্দর করে যে কি বলবো। আর এবারের এখানের পুজো প্যান্ডেলটাও একদম অন্য রকমের। একদম চারিদিকে বাঙালি আনার ছোঁয়া রয়েছে। বাঙালিদের কথায় আছে না, 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণকে ঘিরেই দমদম পার্ক সার্বজনীনের দুর্গাপুজোর এবছরের থিম। প্যান্ডেলের চারিদিক জুড়ে নানান রকম সুন্দর আঁকা আর বেশ কিছু এমন জিনিস রাখা রয়েছে যা বাঙালিয়ানাকে আরো একটু নতুন ভাবে জাগিয়ে রাখে। যেমন এই ঢেকিটা, এখনকার অনেক জেনারেশনই তো এইগুলো হয়তো চিনতেই পারবে না।
প্যান্ডেলের ভিতরটা মানে মা যেখানে পূজিত হচ্ছিল সেই ভিতরটা এত অপরূপ সুন্দর ছিল যে কি বলবো। প্যান্ডেলের চারিদিক জুড়ে ব্যবহার করা হয়েছে নানা রকম অতি সাধারণ জিনিস, কিন্তু তা সত্ত্বেও প্যান্ডেলটা এত বেশি ফুটে উঠেছে তা নিশ্চয়ই কিছু গুণী মানুষের হাতের কাজের প্রকাশ। জোর কদমে চলছে নবমীর পুজো। হোমের আগুনের সামনে মা যেন রাজরানীর মতো বসে আছে। চলে এসেছি আমরা পরবর্তী পুজো প্যান্ডেল দমদমের তরুণ দলের পুজোতে। প্রথমে প্যান্ডেলটার সামনে আসতে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে প্যান্ডেলটা আসলে কি বানাতে চেয়েছে, কিন্তু ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে ঢুকে মনে হলো সত্যিই তো, এমনটা তো আমরা কখনো ভেবেই দেখিনি যে একটা সাধারণ বিষয়ও প্যান্ডেলের এত সুন্দর একটা থিম হতে পারে। এটা মানুষের মগজ দেয়। এবছর এই প্যান্ডেলের থিম ছিল ছাপ। ছাপ বা স্ট্যাম্প কত সাধারণ একটা জিনিস, কিন্তু এই সাধারণ জিনিস দেখেই কত সহজে আমরা ধারণা করে নিতে পারি সেই সমস্ত প্রত্যেকটা জিনিস সম্পর্কে। রিয়েল ঘুটেই তো এটা। প্যান্ডেলের গায়ে কখনো হাত দিতে নেই। ওই দা হাতের ছাপ, সব কিছু এই হাতের ছাপ। চারিদিকে শুধু ছাপ আর ছাপ। ও দেখ নোটের কত দাম, ছাপেই পরিমাণ। ঠিক কথা, ছাপার উপরেই তার পরিমাণ নির্ভর করছে, তাই না? 20 টাকা, 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ, কিন্তু তার মধ্যে 500 লেখা আছে, তাই তার দাম অত, তাই। ফসিল ফসিল ইতিহাসের জীবন ছাপ বাবা। এই দেখো পাথরের গায়ে জীবাশ্মের ছাপ, ডাইনোসরের ছাপ। সহজ
অসাধারণ ভাবনার একটা সুন্দর প্যান্ডেল দেখার পরে আমরা চলে এসেছি দমদম পার ভারত চক্রের পুজো দেখতে। ভারত চক্র থেকে বেরিয়ে আমরা এলাম দমদম পার তরুণ সংঘের পুজো দেখতে। এখানে এবছরের থিম ছিল সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আজকে আমাদের দেখা সবকটা পুজো প্যান্ডেলের মধ্যে আমার ছেলের পছন্দের পুজো প্যান্ডেল ছিল এইটা। তবে এই প্যান্ডেলের ভেতরে এত ভিড় ছিল যে কোনো রকমে ঠেলে ঠুলে একটু নিজের জায়গা করতে পেরেছিলাম। নবমীর সকালে এটাই ছিল আমাদের দেখা শেষ পুজো প্যান্ডেল। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার নতুন ভিডিওয় তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।